পুরস্কার বা গিফট এমন একটা জিনিস যেটা পেলে কিন্তু কম বেশি সবাই অনেক খুশি হয়। আমার ছেলেও কিন্তু তার বাইরে নয়। সেই স্কুল জীবনের প্রথম পুরস্কার পেয়ে মাশাআল্লাহ এত খুশি হবে আমি কখনো সেটা ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি 21শে ফেব্রুয়ারির আগের দিন রাত থেকে। তো অসুস্থতার জন্য ব্লগটা এডিট করে ছাড়তে দেরি হয়ে গিয়েছে। মাসফি আর মাসফির বাবা একটু বাইরে গিয়েছিল, তার উদ্দেশ্য হচ্ছে সে ন্যাশনাল ফ্ল্যাগ কিনবে। 21শে ফেব্রুয়ারিতে তার স্কুলে প্রোগ্রাম আছে, তাদের স্কুলে খেলাধুলা হয়েছিল, সেটার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পাতলা কিছু ফ্রুটস বাজার করে নিয়ে এসেছি, সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে কিছু পরিমাণে কালো মিষ্টি নিয়ে এসেছে। কালো মিষ্টি কিন্তু আমার অনেক পছন্দের খাবার, তো লোভ সামলাতে না পেরে প্যাকেট খুলে সাথে সাথে খেয়ে নিলাম। টিস্যু নিয়ে এসেছে, তো হাজবেন্ড কিন্তু টিস্যু হোল্ডারের মধ্যে টিস্যুগুলো সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। টিস্যুগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর অসুস্থতার জন্য খুব ছোট একটা ভিডিও ছেড়েছি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। এখানে কিছু সবজি নিয়ে এসেছে, ধনিয়া পাতা নিয়ে এসেছে, আমি সেগুলো এখন গুছিয়ে নিব। আর এই দেখেন, এই যে সে তার ন্যাশনাল ফ্ল্যাগটা কিনেছে, মাথায় যে বর্ণমালার একটা ব্যান্ড দেয় সেটা লাগিয়েছে। এগুলো লাগিয়ে তো সে মহা খুশি, সে অপেক্ষায় আছে কখন রাত পোহাবে আর সেই স্কুলের অনুষ্ঠানে চলে যাবে। এতটা পরিমাণে খুশি হবে চিন্তাও করতে পারিনি। ওকে দেখে খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ তো বলবেন সবাই অবশ্যই আমার মাসফিকে দেখে। আর এখানে আমি আগের দিন কিছু ধনিয়া পাতা ব্লেন্ড করে ডিপ করে রেখেছিলাম, এগুলো এখন আমি আলাদা আলাদা করে কিউব কিউব করে অন্য একটা জায়গায় প্যাকেট করে রেখে দিব। কারণ ধনিয়া পাতা কিন্তু সব সময় পাওয়া যায় না, বিশেষ করে দেখা যায় যখন প্রচুর গরম হবে তখন। তো আমি এইভাবে করে রেখে দিব। বিশেষ করে যখন মাছ ভাজি বা মাছ জাতীয় কোনো তরকারি রান্না করব তখন কিন্তু এগুলো আমি ব্যবহার করি, এতে করে মাছের গন্ধটা একবারেই থাকে না। আমি দুইভাবে এবার ধনিয়া পাতা সংরক্ষণ করব, এইভাবে কিউব করে আর একটা শুকিয়ে, দুটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা তো একটা দেখিয়ে দিলাম, এভাবে ব্লেন্ড করে কিউব কিউব করে প্যাকেটে ভরে রাখবো। 2-3টা করে করে রাখতেছি, আমার যতটুকু দরকার, যার যতটুকু দরকার সেভাবে রাখতে পারেন। আর বাকিটা যে শুকিয়ে সংরক্ষণ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল পরের দিনের সকালের ভিডিও। এটা ছিল 21শে ফেব্রুয়ারির সকালবেলার দিন, স্কুল প্রোগ্রামে চলে যাচ্ছি সব কাজ রেডি করে। শুক্রবার ছিল, ওর বাবার অফিসে ছুটি ছিল, এজন্য ওর বাবা কিন্তু আমাদের সাথে আজকে স্কুলে যেতে পারতেছে। মাসফি তো অনেক খুশি, কখন সে স্কুলে যাবে, শহীদ মিনারে ফুল দিবে, সে এটা নিয়ে খুব বেশি পরিমাণে আনন্দে আছে। আর অনেক দিন পর দেখেন এই যে আমার মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটাই কমে গিয়েছে কারণ আমরা কেটে কেটে খেয়ে নিয়েছি। ইনশাল্লাহ সামনে আরো বাড়ানোর আশা আছে, দেখা যাক কি হয়। এর মাঝখানে কিন্তু আমরা স্কুলের প্রোগ্রাম শেষ করে মাসফি পুরস্কার পেয়েছে, সেগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো প্রতিদিনই দেখেন আমি কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাই, এখান থেকে আমার বাসা খুব একটা দেরি নয়। তো আজকেও আমরা হেঁটে হেঁটে গল্প করতে করতে বাসায় চলে যাচ্ছি। মাসফি তো অনেক খুশি, আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে কি কি পুরস্কার পেয়েছে। আসলে জীবনের প্রথম পুরস্কার সেটা যেটাই হোক না কেন, সেটাই কিন্তু অনেক বেশি আনন্দের একটা জিনিস। স্কুল থেকে আসার সময় আমি কিছু মাছ কিনে নিয়ে এসেছি, বাসায় এসে কিন্তু সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এগুলো বক্সে করে ডিপ করে রাখবো। এই ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছগুলো ভাজি করে খেলে আমার কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো লাগে, এজন্যই আমি এগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো ভাজি করব দেখে এই যে মাঝখান দিয়ে কেটে কেটে রেখেছি, এতে করে অনেক অনেক ভালোভাবে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়, তারপর মাছ ভাজি করলে দেখা যায় অনেক মজা লাগে। আর এই তো কাজ শেষ করে নিয়ে বসেছি। আমার ছেলে কি কি গিফট পেয়েছে তার খেলার পুরস্কার, তো এখানে মগ পেয়েছে, বাটি পেয়েছে, এগুলো পেয়েই সে মহা আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। বললাম না যে গিফট তো গিফটই, সেটা যে কোনো ধরনের জিনিসই হোক না কেন, তারপরে ও তো বাচ্চা মানুষ। স্কুল থেকে আসার সময় আমি কিছুটা পরিমাণে গরম গরম খুরমা কিনে নিয়ে এসেছি, কারণ এখন তো বাসায় বানাতে ইচ্ছে করতেছে না, কিনে খেতে হবে। আর এই খুরমাগুলা যে দোকান থেকে কিনে নিয়ে এসেছি এত ভালোভাবে তৈরি করে, খেতে কিন্তু অনেক মজা লাগে, আর একদম গরম গরম ছিল। আমি তো খুলেই খেয়ে নিলাম বেশ কয়েকটা, গুলো অনেক ভালো ছিল। আর রাতের বেলা বসে বসে এই দেখেন সেই ধনিয়া পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ড করে
কাচের বয়ামে ভরে রাখবো, সেটাও কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এখন যেহেতু একটু রোদ উঠতেছে, রোদের পরিমাণটা বেশি আছে, তো এখন কিন্তু ধনিয়া পাতাগুলো শুকোতে খুব একটা সময় লাগবে না। তো আমি এগুলা পরের দিন সকালবেলা ধুয়ে খুব সুন্দরভাবে শুকিয়ে নিব। কিভাবে সংরক্ষণ করব সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এই যে রাতের বেলা বসে বসে সেই খুরমা, আর আমার যেহেতু একটু বেশি পরিমাণেই ঠান্ডা, কিছুতেই কমতেছে না, তো চিরা ভাজি, চানাচুর, বেশি করে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আমি বসে বসে খেয়ে নিচ্ছি। তার সাথে কিন্তু আছে এই যে লেবু চা। এত মজা হয়েছিল চাটা, কি বলবো। সন্ধ্যার সময় নিজের পরিবারের সাথে একটু নাস্তা করতেছি। অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না, তারপরেও কিন্তু টুকিটাকি সব কাজ করে ফ্যামিলিকে সময় দিয়ে দিনটা পার করতেছি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি। আমার মনে হয় ঠান্ডা হচ্ছে সবচেয়ে পচা অসুখ, আর অতিরিক্ত ঠান্ডা লাগলে কি যে অবস্থা হয় কি বলবো, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।